আজকে হঠাৎ সকালেই আমার বান্ধবী আমায় ফোন করে বলে যে আজ আমার বাড়িতে আসবে। সেই মতো যেই মেয়ে দুপুর 12টার সময় ঘুম থেকে ওঠে, সেই মেয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘরটা পরিষ্কার করছিলাম। কিন্তু এত সকালে পার্সেল কিভাবে আসলো সেটা আমিও বুঝতে পারলাম না। তো প্রথমেই চলে গেছিলাম আমি আমার স্টুডিওতে। জানো তো, আগে সবাইকে বলতাম যে স্টুডিওতেই সবাই থেকে যা, কারণ জায়গাটাও অনেক বড় আছে, প্লাস ঘরটা অনেক ঠান্ডা। কিন্তু এখন আমার স্টুডিওতে এত কিছু রাখা হয়েছে যে সবাই কমফোর্টেবলি এখানে থাকতে পারবে না। এবার আমিও এটা চাই না যে আমরা সবাই মজা করতে করতে আমার এই সুন্দর শখের আয়নাটা পড়ে ভেঙে যাক। আর যারা আমার ভালোভাবে হোম ট্যুর দেখেছো তারা জানো যে আমি দুটো এক্সট্রা গেস্ট রুম করেছি। তো আজকে আমি প্রথম গেস্ট রুমটাই ভালো করে বিছানা করলাম। হ্যাঁ, এটাও ঠিক যে এখানেও কোনো খাট আনা হয়নি, আস্তে আস্তে সমস্ত ঘরগুলো রেডি করব, তো চাপ নিও না। টু বি অনেস্ট, আমার যেই ঘরে দুটো জানালা থাকে সেই ঘর দারুণ ভালো লাগে। মানে বলতে পারো গেস্ট রুম গুলো আমার খুবই প্রিয়। আর এখন তো এতটাই গরম পড়ছে, এইটুকু বিছানা করতে গিয়ে পুরো ঘেমে স্নান করে নিয়েছি। আর কথা বলতে বলতে আমার বান্ধবী অঙ্কিতা আর সৌরভদা দুজনাই চলে এসেছে। ওরা অবশ্য আমাকে না নিয়ে গেছিল মায়াপুর ট্রিপে, কিন্তু তারপরে ওদের মনে পড়লো যে যাওয়ার সময় বান্ধবীর সঙ্গে দেখা করে যায়। মানে এটা কোন ধরনের লজিক সেটা আমি বুঝতে পারলাম না। তো প্রথমেই সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিলাম, দেন গল্প করতে করতে খাচ্ছিলাম বাদাম ভাজা। হঠাৎ করেই দেখলাম এই সময় রং খেলা শুরু হয়ে গেল। মানে পাড়ার কিছু কাকিমা কাকারা সবাই এসছে আমার মা কাকিমাকে পুরো ভূত বানাতে। অবশ্য আমাদের এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, তো আজকে সবাই রং খেলেছে। আর কাকিমা আর মা রং না মেখে বাড়ি চলে এসেছিল, তাই সবাই মিলে চলে এসছে বাড়িতে একদম ভূত বানাতে। আমি তো আর নিচে যাইনি ভয়তে, দোতলায় বসে এনজয় করছিলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেল। জানো তো, আজকে মা জানতো না যে ওরা আসবে। যখন আমি মাকে জানিয়েছি তার আগে মা রান্না হয়ে গেছে। আজকে মা রান্না করেছিল ডাল আর শুক্তো। আর ওরা আমাদের এখানে এই আলু চিপস গুলো খেতে খুব ভালোবাসে, তো ফটাফট ভাইকে দিয়ে নিয়ে আসলাম এক প্যাকেট। আর এমনিতেও ওরা ভেজিটেরিয়ান, মানে ওরা আসলে আমার মা এক প্রকার টেনশনে পড়ে যায় যে কি রান্না করবে, কারণ ওরা পুরোপুরি ভেজ খায়। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে আমরা বসে পড়েছি রেডি হতে। আমাদের কালকে যাওয়ার ছিল একটা সাধের অনুষ্ঠানে, স্পেশালি কিন্তু ওরা এই জন্যই এসেছে। হ্যাঁ, ওরা তো ট্রিপে গেছিলই, তো ওখান থেকে ভাবলো একবারে আমাদের বাড়িতে চলে আসবে, দেন আমরা একসঙ্গে সাধের অনুষ্ঠানে যাব। হ্যাঁ, আমরা যেতে চলেছিলাম দোলার সাধে। এবার এই সাধের অনুষ্ঠানে কি গিফট নিয়ে যাব এটা নিয়েই প্রচুর মাথা ব্যথা হচ্ছিল। সব রকম গিফট তো আর দেওয়া যায় না সাধের অনুষ্ঠানে, তো পছন্দ করে প্রথম গিফটে আমি নিয়েছিলাম ইলেকট্রিক কেটল, কারণ আমার মনে হয়েছিল যে বাচ্চা হওয়ার আগে পরে সব সময় এটা কাজে লাগবে, তো একটা হেল্পফুল কিছু দিয়ে দিই। আর অঙ্কিতা নিয়েছিল একটা ডিনার সেট। গিফট এটাতেই শেষ নয়, আমরা যাওয়ার আগে আরো কিছু গিফট নেব এটাই ভেবেছিলাম, কিন্তু কি কি হয়েছিল সেটা তোমরা পরের ভিডিওতে জানতেই পারবে। তো আমরা কেনাকাটা করে প্রথমেই খেয়ে নিলাম ফুচকা, তারপর হঠাৎ দেখলাম হৃদয় আমাকে একটা গোলাপ ফুল কিনে দিল। ইহা পে তো মেরা দিল গার্ডেন গার্ডেন হো গয়া। তারপর অনেকদিন আমাদের গুরুদেবের সঙ্গে আমাদের দেখা হচ্ছিল না, তো আজকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে গেছিলাম গুরুদেবের সঙ্গে দেখা করতে। তারপরে সৌরভঙ্গিতাকে নিয়ে গেছিলাম হৃদয়দের বাড়িতে, কিছুক্ষণ বসে গল্প করে আরো একটা প্রোগ্রামে গেছিলাম। সেখান থেকে ওদের জন্য নিয়েছিলাম আইসক্রিম, ঘুগনি। এত কিছু খাওয়ার পর বাড়িতে এসে দেখি মা আবার রুটি আর সয়াবিনের তরকারি রান্না করেছে। রান্না যখন করেছে খেতে তো হবেই। তারপর গল্প করতে করতে সারা রাত ঘুম হলো না।